আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমার মেনুতে আছে কই মাছ দিয়ে কচু আর পুঁই শাকের ডাঁটা দিয়ে আমি ঝোল করব। দেখতে থাকুন। আমি এখন প্রথমে কই মাছটি ভেজে নিব। আর এইবারে আমি বসাইছি পেঁয়াজ পেঁয়াজ কুচি রান্নার জন্য। এবার মাছ ভাজতেছি আর এবার দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিব, তারপরে আমি সব ময় মশলা দিয়ে দিব। পেঁয়াজটা কালার এসেছে, এখন আমি দিয়ে দিব পানি। এখন আমি এবারে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। কষানো হয়েছে, এখন আমি দিয়ে দিব কচু আর পুঁই শাকের ডাঁটা। দুটোই পিছলে তরকারি খেতে ভালো লাগবে, আপনারা খেয়ে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন। দুটাই পিছলা জিনিস তো, দুটো পিছলা পিছলা এক জায়গা খেলে ভালো লাগে। কচু দিয়ে বেগুনও ভালো লাগে, পুঁই শাকের ডাঁটাও ভালো লাগে। আমি মাঝে সাঝে খেয়ে থাকি। পুঁই শাক ভেজে নিব, এতে দিয়ে দিলাম রসুন, মরিচ, কাঁচা মরিচ, আর দিলাম কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ, তেল দিয়ে আমি এটা বাদামি কালার করব, পরে আমি এটা ছেড়ে দিব। আর এবারে হচ্ছে আমার পুঁই শাক দিয়ে কচু ডাঁটা দিয়ে। এখন আমার এইবার ভাজা হয়েছে, আমি এখন ছেড়ে দিব পুঁই শাক। এটা আমি কষাতেছি, কষানো হয়ে গেলে আমি ঝোল দিব। আমার পুঁই শাকের ভাজি এখন হয়েছে, এখন আমি তরকারিতে ঝোল দিব। এখন ভাজি হয়েছে, আমি তরকারিতে এখন ঝোল দিব। দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন মাছও আমি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। সবাই চিনে সে আমড়াগুলো আমি ছিলে নিয়েছি, ছিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি ওটা ছিলানাটা দেখাইনি। ছিলে নিয়ে ওটা খোসা ছড়ানোর পরে আমি ধীরে ধীরে করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তাকে আমি প্রেসার কুকারে সিটি দিয়েছি, 8-10টা সিটি দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এই তেলে ফেলাবো, এখন আমি এখানে দিয়েছি রসুন, দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন আমি এটা তেলে ফেলাবো। এখানে 5 মশলা দিব, 5 মশলা দিব। 5 মশলা না দিলে এটা স্বাদ আসবে না। দেখেন এখন আমি একটা 5 মশলা দিলাম। 5 মশলা না দিলে স্বাদ আসবে না, এর জন্য 5 মশলাটা দরকার। আমি এখন দেখেন আমি এটা তেলে ফেলাবো। বিসমিল্লাহ। এখন দিব এর ভিতরে চিনি। এটা এখন চিনি দিব, চিনি দিলে স্বাদ আসবে। যারা ডায়াবেটিস তারা এটা খেতে পারবেন মাঝে সাঝে। চিনির পরিমাণ কম দিবেন, টকটা খাওয়া ভালো, সবার ভিটামিন সি থাকে, সব টকে ভিটামিন সি থাকে, তবে এটা উপকার আছে। আপনারা এইভাবে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর একটু রস আমি কমাবো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সর্বপ্রথম মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। আজকে মেলা আইটেম, কই মাছ, কই মাছ, এই দেখছেন এই যে কই মাছ, কচু, পুঁই শাক দিয়ে এটা তরকারি রান্না করেছে। এই যে আমড়া, মিষ্টি আমড়া, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, খুব খাওয়া সুস্বাদু খাবার একটা তৈরি করেছে। পুঁই শাকের ভাজি, লেবু, যথেষ্ট খাবার আজকে। আজকে খুব মজা করে খাবো আমি। এই যে কই মাছের চেহারা দেখছেন, কত বড় কই মাছ, বাপরে বাপ, সেই মাছ অন্যরকম। এই খাবার, এত সুস্বাদু খাবার তৈরি হচ্ছে আজকে, দেখেই মনে হচ্ছে যে অন্যরকম। আজকে 2-3 প্লেট ভাত খেয়ে নিই। প্রথমে একটু কই মাছ দিয়ে টেস্ট করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। ও, খুব মজা, খুবই মজা। ও, অতুলনীয় স্বাদ।
ফাটাফাটি। এতই মজা, অন্যরকম মজা। এত বড় মাছ, কই মাছ, সেই মজা। এবার একটু আমরা দেখি কেমন লাগে, অন্যরকম মজা। ও, কি টেস্টি জিনিস রান্না, এত সুন্দর কালার, এত ফ্লেভার, মানে দেখতেই মজা, খাইতেন না কত স্বাদ। কি বলবো, যে একটা অসাধারণ একটা, এই যে মিষ্টি আমরা রান্না করা দেখেছেন, প্রথম থেকে দেখে আসছেন আপনারা কিভাবে রান্নাটা করে। হম, মুখে দিতে গলে যাচ্ছে। হম, সেই মজা। আহ, খুব মজা। আহ, আহ, এত মজা আজকে, যে কটা তরকারি রান্না করেছে। পুঁই শাক তো এখনো খাই নাই, অন্যরকম ফ্লেভার, একটা মজা, একটা আলাদা তরকারি। আহ, আহ, আচ্ছা, সত্যি এটা তুলনাবিহীন, সেই মজা। কই মাছ, কচু, পুঁই শাক, মানে পুঁই শাকের ডাঁটা দিয়ে এটা আহ, সুন্দর একটা তরকারি, এত সুন্দর স্বাদ হয়েছে তার ধারণায় বাইরে। আমরা, লবণীয় জিনিস, খুবই লবণীয় জিনিস, খুবই স্বাদ, এটা কল্পনা বাইরে। এখন পুঁই শাকের ভাজি, এটা দেখে কেমন লাগে। পুঁই শাকের ভাজি, এটাও তো খুব মজার, কি দেখতেছি আমি, এটাও খুব মনে হয় ভালোই লাগবে।
সুন্দর। কি যে মজা আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করি। খুব মজার তরকারি, পেট ভরে খেলেন, খুবই মজা। মানে এত মজার তরকারি গুলো আজকে রান্না করেছে যে কল্পনাই করা যাবে না। যারা খাবে তারা এভাবে যদি রান্না করে খায়, আমরা দেখেছেন, মানে খুবই মজা। এরপরে কই মাছ, কচু দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে, পুঁই শাকের ভাজি, খুবই মজা, খুবই মজা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।